আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আমাদের নতুন একটা প্রজেক্টে। এটা হচ্ছে গজমহল। গজমহলে এই কাজটা আর কি আমাদের শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। আজকে সাইট ভিজিটে আসলাম, তাই আর কি আপনাদের সাথে একটা ডিজাইন এখানে হয়েছে, এই ডিজাইনটা আপনাদের সাথে আর কি শেয়ার করা। অনেকে মনে করেন যে আমরা এই ধরনের সিলিং এর কাজ করতে পারবো কি পারবো না, তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। যে আমাদের কাছে যে কোনো ধরনের ডিজাইন আপনারা দিবেন, ইনশাল্লাহ আমরা সব ধরনের ডিজাইনই করে দিতে পারবো। এটা 3D টাইপের একটা ডিজাইন, আর এই ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক। আপনারা আসলে দেখেই বুঝতে পারতেছেন যে ডিজাইনটা কতটা সুন্দর দেখতে দেখাচ্ছে। যখন এটা লাইটিং হবে তখন এই ডিজাইনটা আরো বেশি ফুটে উঠবে ইনশাল্লাহ। যখন রুমের লাইট এবং হচ্ছে আশেপাশের আসবাবপত্র সম্পূর্ণ রুমটা যখন কমপ্লিট হবে তখন ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে এই সিলিংটা আরো ফুটে উঠবে আশা করি। এখানে প্রায় হচ্ছে 3টা সিলিং হবে, একটা কিচেন ক্যাবিনেট হবে, এই সব কিছুর কাজ হবে। এই রুমটাই আর কি শুরুতে শুরু করেছি। এটা হচ্ছে ওনার মাস্টার বেডরুম। এটার সিলিংটা কমপ্লিট, পাশাপাশি হচ্ছে এই জায়গাটাতে সাইড বর্ডার হবে, প্লাস হচ্ছে এখানে সিলিং হবে একটা। দেন এই জায়গাটাতেও একটা সিলিং হবে, বড় একটা সিলিং। পাশাপাশি এই যে একটা রুম, এখানেও একটা সিলিং হবে। আচ্ছা, অনেকে হচ্ছে ভাবেন যে আমরা কি দিয়ে কাজ করি, আমাদের কাজের ম্যাটেরিয়ালস এবং পাউডার গুলো কি। এটা হচ্ছে যে দেখেন, জিপসাম পাউডার, ঠিক আছে, জিপসাম প্লাস্টার, থাইল্যান্ডের BK90 ডাবল প্লেন। এই পাউডারটা দিয়ে মূলত আমরা কাজ করি। এটা প্রথমে এই যেরকম থাকে, এরকম পাউডার থাকে, এই যে পাউডারটা দিয়ে আমরা পানির সাথে মিক্স করে যেরকম ধরনের বোর্ড বানাই। এই বোর্ডের উপরে বসায় এই যে এই বোর্ডটা আর কি তৈরি হয়। যেরকম সাইজের এক একটা বোর্ড, দেখেন আমাদের বোর্ডের থিকনেস গুলো প্রায় হাফ ইঞ্চির মতো মোটা, কিন্তু আমাদের বোর্ডের থিকনেস গুলো, আমাদের প্রত্যেকটা বোর্ডই এরকম থিকনেস পরিমাণে বেশি হয়। অনেকের ধারণা যে যারা কম রেটে কাজ করে তারা কিভাবে কাজ করে, আমি একটু দেখাই। দেখেন আমাদের বোর্ডের থিকনেসটা প্রায় হাফ ইঞ্চি। এখানে যারা কম রেটে কাজ করে তারা কি করবে, এই পরিমাণে বোর্ড বানাবে। এই যেটুকু চিকন, মানে আমার এই একটা বোর্ড দিয়ে আমরা যেরকম একটা বোর্ড বানাইছি, তারা এই বোর্ডের ম্যাটেরিয়ালস সেম ভাবে 2টা বোর্ড বানাবে। 2টা বোর্ড বানায় কাজ আপনাকে সেম টু সেম করে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু 2-4-5 বছর পর যখন যাবে এটা হচ্ছে ফেটে যাবে। রৌদ্রের তাপে যখন গরম হবে, গরম হয়ে এটা ফেটে, মানে ফেটে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। এই কারণে অনেকে বলে যে জিপসাম তো ভাই ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আসলে এইসব কারণেই যারা বলে যে ভাই আমি কম রেটে তো পাইছি, আপনাদের রেট এত বেশি কেন, তাদের জন্য আসলে এইটা দেখানো আমার, যে আপনি কমে পাবেন। অবশ্যই আপনার বোর্ড দিয়ে আপনাকে তারা মেরে দিবে। ধরেন আমার এখানে 3টা বোর্ড বানাইতে যে ম্যাটেরিয়াল আছে, তারা এই সেম ম্যাটেরিয়াল দিয়ে 6টা বোর্ড বানাবে। অবশ্যই তার এখানে কস্টিং কমে যাবে। কস্টিং কমে গেলে সেও কিন্তু আপনার কাছ থেকে কমে নিতে পারতেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন হচ্ছে অন্যদের থেকে একটু আলাদা, ব্যতিক্রম। আমরা সবকিছু কাজের আগে বুঝাই দিই। ইভেন কি মালিকের সাথে যখন আমরা কন্ট্যাক্ট নিছি তখন আমরা তাকে বলছি যে আমাদের বোর্ডের থিকনেস প্রায় হাফ ইঞ্চির মতো হবে। মালিক কিন্তু নাই, তারপরে কিন্তু আমাদের বোর্ড দেখেন, এই যে বোর্ডটা দেখাই আমি আপনাদেরকে, প্রায় হাফ ইঞ্চির মতো। এটাও কিন্তু চওড়া, একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা প্রায় হাফ ইঞ্চির মতো হচ্ছে থিকনেসটা আছে। মালিক থাকুক বা না থাকুক, আমরা যেইভাবে যেই কন্ডিশনে বলে দিই সেই কন্ডিশন মতো আমরা ইনশাল্লাহ কাজগুলো করে থাকি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ডে দেখা হবে ইনশাল্লাহ যখন বাকি রুমগুলো কমপ্লিট হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আপনার পরিচিত রিলেটিভ যারা কাজগুলো করাতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।